সবাইকে স্বাগত একুশে রাতের আজকের আয়োজনে এবং আজকের এই আয়োজনে আপনাদের সাথে রয়েছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, রমজান মাস তো শুরু হয়ে গেল এবং সেই রমজান মাসে সিয়াম সাধনার পাশাপাশি যে বিষয়টি নিয়ে আমরা আসলে সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে থাকি সেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা। আর স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে হলে সে রান্নাটি অবশ্যই স্বাস্থ্যসম্মতই হতে হবে এবং সারা দিন পরে আসলে যে খাবারটি আমরা খাবো সে খাবারটি যদি সেই গুণগত মান ঠিক না থাকে তাহলে আমাদের স্বাস্থ্য সত্যিকার অর্থে খারাপ হয়ে যেতে পারে। সেই বিষয়টিতে খুব বেশি গুরুত্ব দেই এবং আমরা সেই স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে স্বাস্থ্যসম্মতভাবে রান্না কিভাবে করা যেতে পারে এবং ইফতার ও সেহরিতে কী ধরনের খাবার গ্রহণ করা উচিত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা চালিয়ে নিব। এবং আজকে আমরা যার সাথে এই আলাপটি করব তিনি রয়েছেন, তিনি হচ্ছেন টমি মিয়া। তাকে বোধহয় আর নতুন করে অন্য কোনো উপমা দিয়ে পরিচয় করিয়ে দেবার দরকার নেই, আপনারা নামটি শুনলেই বুঝতে পারেন যে রন্ধন শৈলীতে যিনি অনেক বেশি পটু সেই রন্ধন শিল্পী টমি মিয়াকে নিয়ে আজকে আমরা আলাপচারিতা এগিয়ে নিয়ে যাব। তিনি আসলে যদি বলি যে বিশ্ববুকে নিজেকে তো চিনিয়েছেন, পাশাপাশি এই রন্ধন শৈলীতে বাংলাদেশের অ্যাম্বাসেডারও তাকে বলা যেতে পারে। তিনিই বাংলাদেশকে বিশ্ববুকে পরিচয় করিয়ে দেন। তার কাছ থেকে আমরা আজকে জেনে নিব আমাদের এই মাসটাতে রমজান মাসে সেই সাকরি বলি ইফতার বলি তাতে আসলে কোন ধরনের খাবারগুলো খাদ্য তালিকায় রাখা উচিত বা সেই রান্নাটা কিভাবে হওয়া উচিত। আমরা বলে তো দিলামই নামটা, রয়েছেন তিনি টমি মিয়া, রন্ধন শিল্পী। আপনাকে স্বাগত জানাচ্ছি একুশের রাতের আজকের এই আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন আপনি? ফাইন, থ্যাংক ইউ। জি, রমজান মাস শুরুটা একদম এভাবেই করতে চাই যে আসলে কি খাবো, রান্নাটা কিভাবে করবো সেটা একটু পরে শুনি। আগে কি খাবো আমরা সাকরিতে বা ইফতারে? Obviously, iftar is during Ramadan is an important thing. Iftar and চেষ্টা তো করা আমাদের healthy, especially food খাওয়া। Normally যেটা আমি দেখি বা especially আমাদের দেশে বা অন্যান্য জায়গায় Asian countryতে lot of fried stuff, যেটা বেশি অংশ fried stuff আমরা খাইতেছি, which is really good, tasty, but lot of oil তো মানে স্বাস্থ্য লাগে not that great, but anyhow খাওয়া তো লাগে এগুলো। But obviously being in the food industry so there's a lot of আমার research থাকে, recipes, always introducing new recipes and things. So recently আমি কিছু ওই যে রান্নার কিছু প্রোগ্রাম, but always trying to bring something new, মনে করেন recipes could be from Turkey or Mexico, things like the Mexican recipes which goes আমাদের দেশের সাথে goes well because it's quite spicy. So what I try to do is less oily fried stuff. Okay, for example you could have like এই যে সালাড গুলো আছে which is very good, fruits is always very good, drink lots of water, which is again is good for health, and যেটা হলো যে আমাদের এই যে খিচুড়িটাও ভালো, যদি খিচুড়ি নেন I would stay away from a lot of এই যে rich food. অর্থাৎ আপনি বললেন যে ফ্রাইড যত আইটেম রয়েছে আমরা একদম বলে থাকি তো যে ভাজা পোড়া, এক কথায় বাংলাদেশে বলি ভাজা পোড়া, এটা খুব বেশি এড়িয়ে চলতেই হবে, এটা অ্যাভয়েড করতে হবে। কারণ সামার তো আসলে দরজায় কড়া নাড়ছে। যদিও আমরা যদি ক্যালেন্ডারের পাতার দিকে তাকাই তাহলে হয়তো গ্রীষ্ম শুরু হয়নি কিন্তু গরমটা পড়ে গিয়েছে। সেই জায়গাটা থেকে একেবারেই আপনি বলছেন যে এই ভাজা ধরনের খাবারগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। সেখানে বেশ কিছু আপনি ভালো খাবারের কথা বলছিলেন, খিচুড়ির কথা বললেন। আমি বলতেছিলাম যে ফ্রাইড obviously we have to have that, ওটা বাদ দেওয়া যাবে না, বাট একটু উইদিন লিমিট আর কি। আমরা কারণ ইফতারের সময় তো ইউ আর সো হাংরি, মানে যতটুকু মানে take as much as you can, বাট ওটা হলো যে you try and have other stuff, এটা ব্যালেন্স করে নেন। হ্যাঁ, ফর এক্সাম্পল yogurt নেন, these are the things, fruits। এরপরে এই বললাম না যে এই you could take meat as well, with lamb chops আছে ওইগুলো, but not দই। আপনি যে ইয়োগার্টের কথা বললেন, দইয়ের কথা, দই কি সরাসরি খাবে বা সেটা দিয়ে আলাদা কোনো কিছু? Talk yogurt, not the sweet yogurt, talk yogurt, but other things like for example if you are having say lamb chops for example, or even samosa nen, so you eat it with that,
বা even if you take like say মানে সেটা দিয়ে আলাদা করে খাবার তৈরি দরকার নেই, জি, জি। সাথে খেয়ে নিলেই হবে। জি ওটার সাথেও বা you can make ওটার সাথে you can make that sauce out of it. For example a yogurt with some fresh mint, coriander এগুলো দিয়ে আর কি মিক্স করে little vinegar, so gives you that spicy flavor. তাহলে আমার খাওয়াটাও হলো, আর সাথে আপনি যে এক ধরনের যে ভীতি যে এই গরমে এক ধরনের অসহ্যকর হতে পারে বা শরীরের জন্য খারাপ হতে পারে, যেটাকে আমরা স্বাস্থ্যসম্মত বলতে পারি না, সেই জায়গাটাও বোধহয় আমি কোনোভাবে সেই জায়গাটা চলে আসতে পারবো, আমার ক্ষতি হবে না স্বাস্থ্যের। চমৎকার বললেন। সাকরিতে কি খেতে পারি বলেন সেটা? ইফতারের কথা তো শুনলাম। ইফতারের সেহরির সময় again আমরা তো lot of heavy food নিয়ে নেই যে next day সারাদিন we are going to be starving. So again within moderation আর কি, don't overdo it yourself, নাইলে then problem হইলো যে এই when you go to bed sleep ওইটা একটা সমস্যা হয় না যে একদম পেট full and you cannot really move and digestটা হয় না, and this is where the problem arises, you know, like especially my age. আমার বয়সে এইগুলো যদি করেন then you're in big trouble. So what I suggest is have some not a lot of heavy food, not too much rich heavy curries with lots of oil in it, এইগুলো try and avoid. You have some light food, like for example you can have kebabs, or you can have a sort of plain rice with maybe a fish or whatever you prefer, vegetable, but not heavy with lots of oil হেভি and things. ফুডটা এড়িয়ে চলতে হবে, কোনো ধরনের ভারী খাবার আসলে সেটা তো it's just হজমের not- জন্য not gonna be অনেক good. সমস্যা হবে। জি। আপনি বললেন যে একদম আমাদের যে দর্শক রয়েছে তারা জেনে নিলেন আপনার কাছ থেকে জি। কি কি খাওয়া যেতে পারে ইফতারে বা সাহরিতে, কিন্তু মানুষ এটা জানতে চায় টমি মিয়া কি খাচ্ছেন ইফতারে, টমি মিয়া কি খাচ্ছেন Well, সাহরিতে? basically আমি for last 35 years I've been a vegetarian. আমি no meat, no chicken, but slight fish নেই just for protein আর কি, but other than that even eggs I don't এটা take. কত বছর ধরে অ্যাভয়েড About করছেন? 35 years. 35 ইয়ার্স আপনি কোনো ধরনের মিট খাচ্ছেন না? জি, জি, একদমই। আর totally my breakfast এটা হয় যে what I take is fruits, I take toasted bread, butter obviously for protein, and then or if I don't take butter, cheese নিয়ে নিই, and fruits, lots of fruits like bananas, melon and things like that, and orange juice. That's my breakfast again. But I drink almost like about 3.5 liter water a day. আচ্ছা, So that keeps the skin fresh তো and আপনি সেই so রাতের ফাস্টিং যেভাবে ব্রেক করছেন, জি, জি, ভাঙছেন, জি, জি। সে সময় আপনি এই প্রোটিন, এই টাইপের প্রোটিনটা খাচ্ছেন, আর সিয়াম সাধনার সময়ও সেটাই করছেন কি ইফতারিতে? water তো obviously when you break your fast you can't drink 3.5 liter water, but I drink quite a lot, এই যে from iftar to sehri পর্যন্ত আর কি, এটা ভালো, I feel really good পার about ডে আপনি কত লিটার খেয়ে about থাকেন? 3.5 liter water, 3.5 লিটার। but not in one সারা দিনে আর কি, you have your break all day and then you, and if I feel really good about it, but plus not. আপনি যখন বাংলাদেশে থাকেন তখন কি খাদ্যের কোনো পরিবর্তন হয় তালিকায়, খাদ্য তালিকায় কোনো ধরনের চেঞ্জ? না, change আমি তো what I do is like I'm fixed on what I have. আমি যেটু I feel that এইটা দরকার আমার, then especially I'm in a sort of a lucky area that I have my chefs and so they prepare, ওদেরকে আগে বলা হয় কি যে these are the dishes that I want to have. তো এইভাবে আর কি, so it's all pre-planned আর কি, আসার আগেও ইউকে থেকে they know exactly they আমার what I should do. But I also do like about 2.5-3 miles a day walk in the morning after breakfast. I go for a walk. সেটা কি রোজার যখন আপনি এই সিয়াম সাধনা করছেন, রমজানের কথা বলছি, তখনও আপনার এই যে মর্নিং ওয়াক বা এক্সারসাইজের যেটা এটা আসলে থাকে? মর্নিং ওয়াক তো আজকে for today this is our first রোজা, so I did go for a walk but not really fast, slow আর কি, just to keep the body moving. তাহলে খাবারের পাশাপাশি আসলে সেটা একদম কম করে হলেও রাখা উচিত,
রমজান Well, মাসে। this is what I feel, but সবাই তো maybe won't agree, but I feel better. After that you have a টমি shower. মিয়া মনে করছেন যে রাখা উচিত, সে যে কারণে টমি মিয়া নিজে করছেন। নিশ্চয়ই টমি মিয়াকে যারা পছন্দ করেন তারা এখন নতুন করে ভেবে দেখবেন যে তারাও সেটা করবেন কিনা। অপছন্দ যার রয়েছে তিনিও নিশ্চয়ই পছন্দ করবার চেষ্টা করবেন তেমনটাই। তাহলে রোজার আসলে কিভাবে আমরা এগোতে পারি, সিয়াম সাধনার পাশাপাশি স্বাস্থ্য ঠিক রেখে চলতে পারি, সেটা আসলে আপনি সেরকম কিছু খাবারের কথা বললেন। এখন আমি আপনার একেবারে আপনার শুরুটা কিভাবে হয়েছিল সেটা আমরা বিভিন্ন সময় পড়ি, মানুষ জানে, যদি বলা হয় যে অসংখ্যবার জানে, তারপরও শুনতে চায়। সেই জায়গাটা আসবো, তার আগে একটু ছোট করে জেনে নেই যে আপনি যে খিচুড়ির কথা বললেন, বা আলাদা করে যে কোন রেসিপিটা মানুষ খুব, যদি বলি যে একদম সাধারণ মানুষও আয়োজন করতে পারবে, তার ইফতারে, তার চাকরিতে অনেক বেশি কিছু লাগবে না, সেইটা কি হতে পারে? কয়েকটা মেনুর কথা যদি একটু বলে দিতেন। For example, আমার recently I had a event at British High Commission এই যে 31st এ। তো because Ramadan and Iftar and the event was to fundraise, তো ওরা ওই জাকাতের fundraise করবে, and we did all the catering. তো based on that চিন্তা করে ওই মেনুটা যে ইফতার type of snacks আর কি I prepared, but not lot of fried stuff. For example, beetroot and potato, ওটাকে steam করে we made it into a sort of a spicy bhorta type and then made it into a ball, but not fried. Coriander সব কিছু দিয়ে, that was really spicy and with tamarind sauce, the ছোট ছোট ball type of tamarind sauce. Then we've had এই যে tamarind sauceর কথা যেটা বললেন, অনেকে মনে করে থাকেন যে আমার সারাদিন পরে এটা অ্যাসিডিটি হতে পারে, বা এরকম কি কোনো পসিবিলিটি রয়েছে? হালকা, বাট again within moderation যদি আপনার খান কোনো প্রবলেম হয় না, বুঝছেন? আর আমরা তো ওই যে what we try to do with ওই যে total tamarind আস্তাটা ওই যে পুরাটা কিনে নেই আর কি, and we sort of boil that and take the juice out and add our sort of sweetness বা whatever you want to make it out of it, and it's quite good ওটার সাথে, rather than regular chili sauce, ওটাও তো মানে if you take a lot that's not healthy. So what I'm saying is it's quite good, or you can have yogurt with spices and things in it. And then what আমরা ওই যে what we did is মিষ্টি কুমড়া আছে না, sweet pumpkin, ওইটাকে আমরা ওই যে গ্লেজ করে স্টিম করে বাদে জাস্ট হালকা sort of butter দিয়ে ওটা গ্লেজ করে with a little salt in it, and that was also quite healthy. We've also made pani puri, which is again আমাদের famous, এটা বোধহয় বাংলাদেশের মানুষের খুব পছন্দ, famous. So these are things. There are other things. We made light kebabs as well, potato cutlet bole, ba you can call it potato kebab. So a lot of vegetarian we've had, variety of 8 থেকে 10টা products, and it went very well. Everybody loved it. So because of Ramadan, ওইটা মাথায় নিয়ে we did that. আর আপনি তো যেহেতু সেই লন্ডনের থেকে আপনার যাত্রা, সেই জায়গাটা একটু আসি, গিয়েছিলেন 10 বছর বয়সে, তারপর সেখান থেকে শুরু করলেন আপনার এই জার্নিটা। তো কেমন ছিল, একদম যদি শুরুর দিকটা বলি, আপনার অনুভূতিটা কেমন ছিল? It was pretty tough, কারণ obviously আমি তো গ্রাম থেকে গেছি, সিলেটের মৌলভীবাজারের একটা গ্রাম থেকে, with my parents 1969 at the age of 10. So it wasn't London, it was Birmingham, the second largest city in UK. London pore Birmingham. So ওইখানে একই, my father worked in a factory, and I started my junior school, and then secondary school. But in between age of 14, I obviously pocket money was pretty tough getting from my father. খুব স্ট্রাগল তো ছিলই আসলে। So I took a part-time job in a restaurant as a dishwasher. So obviously that I carried on, especially আমাদের ছুটির দিন আর কি, weekend, Saturday, Friday, Saturday, Saturday, Sunday. So that sort of gave me a sort of pocket money to do my whatever I needed to, chocolate, sweets or whatever, and then
obviously I took an interest in cooking. From there on, I quite like that, and I wasn't good at education. আপনার ফার্স্ট জব আপনি যেটা বললেন যে ডিশ ওয়াশিং, সেটা কি আসলে আপনি এমনি থেকেই যে হ্যাঁ অনেক কাজ করতে পারতাম কিন্তু আমি এই কাজটাই কেন গেলাম, মানে এটা কি আপনার শুরু থেকে কি রান্নার প্রতি ছোটবেলা থেকেই কিছু একটা ছিল? Obviously there was an interest, but at the time jobs are not readily available if you're not skilled. ওইটাতে আসবো আর কি, so you could not get a job if you're skilled, then all sorts of jobs are available, but at the age of 14 কোথায় I'm not experienced in any area, so I took what it came to me, and a restauranter job আসলো আর কি, so and then from there বললাম না যে after like 5-6 months সেখান থেকে শেফ, সেইটা আসলে কিভাবে আপনাকে, মানে আপনি এমন কি করেছিলেন যে আপনাকে আস্তে আস্তে তারাও মনে করলেন যে এই নাকি আপনি কাজটাতে নিজের থেকে গেলেন? Obviously there was an interest. I went home and started getting tips from my mother, and obviously because I worked in that restaurant for quite a long time, so I got to know the chef and managers, so they supported me as well, and because of that, and I'm interested in cooking is, so that really everything fall into places. So by the time I was 16, I could cook. ওটা কি ওই একই রেস্টুরেন্টে ছিল? I think there were two restaurants, একটার পরে আরেকটা, so and then মানে যেটাতে আপনি ডিশ ওয়াশিং এই জবটা নিয়ে ঢুকেছিলেন সেটাতে আপনি না, ওইটাতে বাদে after I think I was there for a year, এরপরে I took the second job, and then I got a promotion like from dishwasher to the next step, helper, kitchen helper, and that really changed the whole thing. It gave me a lot of interest that এইটাও আমি আমার career, I'll take that career, you see, and that really helped, and by the time I was 16 I could cook, reasonable cook. I could prepare some. ভালো হেল্পার হলে খুব ভালো সেই সেক্টরটা বোধহয় ড্রাইভ করা যায়, আপনি সেটা প্রমাণ করেছেন, আপনি ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন এই সেক্টরটা, এবং বাংলাদেশকে তো চিনি। লন্ডনের কথা যদি বলি, বা তারপর তো আস্তে আস্তে করে ইউরোপে আপনার নামটা ছড়িয়ে পড়লো, এখন তো আপনি আরও সেই আলাপেও যাব। এখানে একটু জিজ্ঞেস করবো যে আপনার খাবার মানুষ প্রথম পছন্দ করেছিল যে খুব বেশি হাইজিনিক, মানে গুণগত মানটা আছে, এটার জন্য কি আপনাকে বেশি পছন্দ করেছিল নাকি স্বাদটা আসলে আগে? না, obviously taste is important, but same time you need to promote yourself, and this is where the media সব সময় I love the media, and I think one of my first I would say one of the first was publicity was ETV. I think it was the original ETV যেটা was মুন্নি শাহ ছিল মনে হয়, she came to Scotland, that's where I'm based for last 40 years. ওইখানে in my hotel she did a sort of kind of 15-20 minute type of documentary type, and that really helped. এটা কত সালের দিকে? I think this would be around 2000. Yeah, I think it was about 2000. ওই যে সাইমন ড্রিঙ্কস ছিল, he was here as well. আমার এই যে ইটিভিতে, মানে একুশে টেলিভিশনে মুন্নি সাহা তখন ছিলেন, এবং ওনারাও একটা ট্রেনিং এর জন্য গিয়েছিলেন। জি। So that was, but before that আমার বিটিভিতে প্রোগ্রাম চলতো আগে রেগুলার, and I think at the time nobody ওতে বাবুর্চি ওরে কি, that feeling wasn't there. So I took a challenge to myself that one day I will make sure that I get that respect that I feel I deserve, because I worked hard for whatever profession I'm in. The respect should be there, and ask দেখেন all over, মানে বাংলাদেশে there are so many chefs, so many skilled chefs are here working globally. Is through skill development. যেটা ওটা I'll touch on that when you sort of finish asking me other questions. একজন টমি মিয়া যে নিজেকে নিজে তৈরি করেছে, টমি মিয়া নিজেই নিজেকে বানিয়েছে,
তার হাতে খড়ি থেকে শুরু করে সবকিছু যদি বলি নিজের একটা চ্যালেঞ্জ ছিল, সেই জায়গাটা থেকে টমি মিয়া এখন বাংলাদেশের আরো হাজারো তরুণের স্বপ্ন সেই পূরণ, যারা টমি মিয়া হতে চায় বা টমি মিয়ার মতো হতে চায় তাদের জন্য আপনি ব্যবস্থা রেখেছেন। এবং সেটা যদি আমি ভুল না করে থাকি আপনি 2013 সালে চালু করেছিলেন টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, এবং এখানে গণমাধ্যমে I think this is I don't know where you got that 2003 তে 3 yeah হতে পারে, কোথাও কোথাও এটা 13 লেখা আছে, because I opened the heritage as well at the time, heritage restaurant গুলশানে ছিল with some partners, and then same year we opened তার মানে 2003 থেকে আপনি এটা নিয়ে কাজ করছেন। we 20,000 স্টুডেন্ট বের হইছে, মানে 2022 এ আমরা হিসাব করলে 3 থেকে এই 2022 এসে we have 3 campuses, 20,000 স্টুডেন্ট, over 20,000. We have 2 in Sylhet, 1 in Dhaka, and next week we're opening in Kawran Bazar. 4টা হয়ে যাবে। হ্যাঁ, তো last night I was in a meeting with আমাদের civil aviation minister there, Mahbub Ali Sahib. So I was just telling him this is what I'm doing. Not only that, আপনারা তো জানেন যে COP26 জি আমাদের prime minister she went to Glasgow as a COP26 এ. So obviously Glasgow and Edinburgh are not that far. So ওইখানে one of the evenings there was a virtual meeting with our Prime Minister and then Scottish community যারা আছে আর কি. So we all sat and then obviously she encouraged everybody. এই বাংলাদেশ 20 বছর আগে যে ছিল এখন তো huge change. আমাদের GDP growth is even better than India. So আপনারা দেশে আসেন, ইনভেস্ট করেন। তো obviously I've been coming back and forth Bangladesh since 1980 something, regularly, coming to promote the cuisine and promote all over the world. So I always wanted to try and get into that skill development side, and this is where the Tommy Mia Institute got involved, launched, and then try and get people skilled. So that is the reason over 20,000 students have graduated from our academy. এই যে 20,000-এর বেশি স্টুডেন্ট বললেন যে এখান থেকে প্রশিক্ষিত হয়ে বের হয়েছে, ট্রেন্ড আপ হয়ে গেছে, তাদেরকে আসলে বিশ্বের কোন কোন দেশে তারা যাচ্ছে বা কাজ করছে? আমার মনে হয় কোন দেশ বাকি নাই এখন, ইভেন আইসল্যান্ড পর্যন্ত আমাদের শেফ আছে, রোমানিয়া. So we keep in touch, not with everyone, but some, we keep in touch. পৃথিবীর কোন দেশ বাকি নেই, সব দেশেই I don't think so. ছড়িয়ে পড়েছে। I think there was about before COVID I was in Malaysia for a business meeting. In one hotel I see about 10 students of mine. আপনি যদি Qatar Airlines, other airlines were Qatar, I think they took about 150 of my students over the years. In Abu Dhabi there was their catering kitchen. So even in Bangladesh, a lot of my students are working in various, and they're good chefs now, so which is I'm really proud of. When I started, there was nothing, and look at it now. It's a profession. 2010, and again, I'm not trying to say that Prime Minister, where we had a meeting on a few things, and then বললেন যে টমি তুমি আমাদেরকে কবে খাওয়াবে, সারা ওয়ার্ল্ডে খাওয়াইতেছো। তো এই আপনি দেখেন ইউটিউবে মোস্ট লাইকড ইউটিউব ভিডিও গণভবনে I cooked for 800 like ministers and MPs, and there wasn't even a gas cooker ছিল না। ওই যে PM গার্ডেনে we had to cook in wood fire. So about 150 of my students were helping me to prepare. So that was like an achievement for me because our PM is asking. আপনি যে উড ফায়ারের কথা বললেন, এটা আসলে এই রান্নাটা আপনার সব সময় যেহেতু করা হয় না, সেই গল্পটাও শুনবো কেমন লেগেছিল সেই রান্নাটা করতে। বিরতি নিতে হচ্ছে, বিরতি নিয়ে ফিরছে। সম্মানিত দর্শক, একুশের রাতে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি। নিশ্চয়ই আমাদের সাথে থাকছেন, সাথে রয়েছেন টমি মিয়া। আবারও স্বাগত জানাচ্ছি একুশের রাতের আজকের আয়োজনে। আজকে কথা হচ্ছে রমজানের স্বাস্থ্যসম্মত সেই রান্না নিশ্চিত করা নিয়ে, আর সেই কথা বলতে আজকে আলাপচারিতায় রয়েছেন টমি মিয়া।
ফিরবো আবারও তার সাথেই আলাপে। টমিমি, আপনি বলছিলেন উড ফায়ার দিয়ে রান্না করার যে অভিজ্ঞতা, এটা তো নিশ্চয়ই আগে আপনার রয়েছে নাকি ফার্স্ট টাইম কি ছিল এটা? This was a challenge. Obviously, 1989, I had to do the same. ওই যে I'm involved with the, I support them. I'm not in the committee or anything. শিশু পল্লী প্লাস, ওইটা হলো শ্রীপুরে আর কি। British air hostess lady came and set up this orphanage, but now it's called শিশু পল্লী। তো ওইখানে I had to do the same. So they were like, invitation was for 1,000 and about 1,500 attended. So you can imagine. So that was the 1989 when the British Airways chairman came along. BBC did a documentary. So that was the first one, and the second was in Gonobobon, where I had to do cook for 800 people. এই যে রান্না করার যে ব্যাপারটা, এটার সবথেকে বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষ বলে থাকে যে টেম্পারের যে ব্যাপারটা, যে একটা মানে বার্নারের সামনে দাঁড়ানো, সেটা সেই উড ফায়ার নাই হোক, উড ফায়ারে তো আরো বেশি সোয়েটিং হয়, মানুষের অনেক কষ্ট হয়, সেই চ্যালেঞ্জটা কিভাবে নিয়েছিলেন? Obviously you get used to it, কারণ because this is my job, so I have to, it's tough, but because over the years এইগুলো করতেছি, so এখন আর ডিফিকাল্ট হয় না, বুঝছেন না? এটা কি কোনো ধরনের মানে স্বাস্থ্য কি খারাপ হয়? No, I don't, not that I know of. Naile to there will be like lots of news would be on that. If you stand beside the cooker or wood fire cooking, it's going to be unhealthy and things like that. Not that I know of. জি, আপনাকে তো বলা হয় কারি কিং। কারির ব্যাপারে এত ঝোঁক কিভাবে এসেছিল? মানে অন্যান্য তো আরো অনেক obviously বললাম না যে yes, obviously I enjoy cooking, I love cooking, but also media plays a part. আমি আমার ইয়াদ আছে, when I first came here I could not even get an article in a newspaper, and ওনার কথা বলা লাগে because the person has helped me a lot, but sadly he's not with us anymore. সাদাত চৌধুরী যে বিচিত্রা 2000 এরপর 2000 magazine, মানে উনি আপনাকে no, basically I got introduced to him and he says what he said is I'll try and help you promote because you love the job you do, and আমাদের job হইলো যে মানুষকে জানানি, and that's the first time he helped me, and then BTV gave me a big platform, and that's how my journey started in terms with the media, and that's without the media nobody would know me. না, নিশ্চয়ই মিডিয়া হয়তো আপনাকে কারি কিং, আমি যদি বলি যে শব্দটার একটা পরিচিতি না হয় এনে দিয়েছে, কিন্তু সেটার মধ্যে সেটা ডেপথে তো নিশ্চয়ই কিছু ছিল, সেই কারির সেই যে মানটা সেটাই শুনতে চাচ্ছি একটু। Obviously I've always been enjoy the challenge, that if you did something why I can't do it, ওইটু আর কি is a challenge, and I always followed people who've done well in life, যে উনি যদি করতে পারে why can't I do it? So I remember I when এটা কবে ফিল করেছিলেন, নাকি করতে করতে এই ফিলিংটা সবসময় কাজ করত? Journey started বললাম না all these years ago, so you look at something and then you follow and then you follow. For example, I remember I think it was 98 or 99 when the satellite came into the thing. At that time Asia TV, then ZTV, so they did a documentary for India. They went to UK, there were 3 people they did a document. One was myself, like this chap, no education, nothing, how does he deal with all these important people like the Prime Minister, the royal family, other things, what's the secret? Then I think from Pakistan was Imran Khan, which is now he's the president, and someone from India, an IT person. So that again boosted, like they mentioned that he enjoys his cooking, and I think they must have mentioned it on the thing, like the curry king, and then a lot of newspaper picked it up, and even till now people are saying সবথেকে অনার ফিল করেছেন কোন কার জন্য রান্না করে? Well, obviously
আমাদের তো PM বলা লাগে because not everybody get a chance to cook for the PM and with all these ministers and especially in Ganababon. So that was really good and the other one was the royal family. এবং সেদিন আপনার সেই যে বা আপনার যে স্টুডেন্টরাও তো আপনাকে হেল্প করেছে, আপনি যেটা বললেন সেদিনের রান্না যদি বলি বা সেদিনের আয়োজন, সেটার পরে নিশ্চয়ই অনেক মন্তব্য পেয়েছেন। সবচেয়ে আপনার কাছে মানে সে মনে রাখার মতো মন্তব্য কি ছিল? বললাম না, এটা obviously that and then prior to that মানে ওটা তো this is very good, gave me that platform especially in Bangladesh is approved by the PM. But obviously prior to that I did something for the Prime Minister 1996 when she went to Scotland for Abertay University to receive a doctorate. অর্থাৎ ফার্স্ট আপনার পড়ার সুযোগ হয়েছিল 96 এ, মানে সেটা স্কটল্যান্ডে। স্কটল্যান্ডে তো where she stayed in Edinburgh at the George Hotel I think, and I think there were like all the people who are with the PM, so I had to cater for all that. So you can imagine you know every day for about 100 people, you know, plus the PM's dinner. So that's how first I in contact with the PM, and then obviously in 2010. But other than that is the royal family, like the Queen. Obviously before that what's her name, Sarah Ferguson. Obviously she doesn't have the title anymore, but at that time she was the Royal Highness. So and I enjoy publicizing the work, the food I cook and the recipes. So I remember again going back in 1989 when I first came to Bangladesh, every British Airways took me out for dinner. No Bangladeshi restaurant, Chinese, I think somewhere here, Huang Ho and Panda Garden and all these. So Bangladeshi I see traditional Bangladeshi food khabo, but nothing there. So মানে এটা তো ডেফিনেটলি একটা বড় চ্যালেঞ্জ ছিল সেদিন। So I decided I'm going to write a cookbook. Obviously I got help, I'm not a writer, so my recipes and I got people to do it. So the first book was called The Best of Bangladesh. So your boil fish curry and others. So that book was publicized on BBC. British Airways sponsored the book, so that really gave me huge publicity. Then few other books wrote, and then my main target was to get the Queen to write the foreword for one of my books. And believe you me, 10 years it took to get the Queen to agree. Although I had Sarah Ferguson, Prince Charles. In fact, I refused him once that I cannot take two, play one against another. So at that time, Sarah Ferguson agreed to write the foreword, and then prior to that, Prince Charles, his office said no in a sense, in a nice way, say he's busy and things like that. But when he heard Sarah agreed to write the foreword, the palace office এরকম যে আয়োজনগুলো থাকে, আপনি এই যে এখন যেটা চমৎকার ভাবে বললেন, সেটা তো নিশ্চয়ই আপনি অনেক বেশি প্রাউড ফিল সেদিন করেছিলেন। কিন্তু এখানে মেনুতে যারা বা আমি যদি এরকম বিভিন্ন ভিভিআইপিদের কথা বলি, আমাদের এই যে অনারেবল প্রাইম মিনিস্টার এক জায়গায় গেলেন, আপনি তার জন্য খাবারের একটা আয়োজন করলেন, সেই সময়গুলোতে মেনু সেটা কি কোনো আমরা বিভিন্ন সময় সাধারণ মানুষ যেটা যদি বলি যে মেনু বলে দেয়া থাকে, তারা এই ধরনের খাবার খান, ওই ধরনের খাবার খান না, এর মধ্যে তৈরি করতে হবে, আপনি সেখানে কি নিজের পছন্দও রাখেন? No, I don't think I've been told to do this. Say do your best, whatever you feel which is healthy and so on. So and in fact I have the menu, you can see it on YouTube as well. So it was my menus, my recipes. So I wasn't told that you have to do this, you have to do that. টমি মিয়ার উপর সেই মানুষ ডিপেন্ড করতে পারে, সেক্ষেত্রে আর এটা বলবার দরকার হয় না। টমি মিয়া নিশ্চয়ই সেই মেনুটা তৈরি করে দিতে পারবেন এবং সেটা সবার খুব পছন্দেরই হবে, খুব টেস্টি তো ডেফিনেটলি হবে, সেটার আর মানে কোনো ধরনের ব্যত্যয় হওয়ার সুযোগ নেই।
খাবার নিয়ে অনেক কথা হলো, আমরা জানি গণমাধ্যমের সুবাদে ইতিমধ্যে টমি মিয়া আরও অনেক কাজ করছেন, যেমন করে এই হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে অনেক শেফ তৈরি করছেন, পাশাপাশি তিনি করেছেন ক্রিকেট একাডেমি, এরকম তথ্যই রয়েছে। সেই ক্রিকেট একাডেমি, এটা টমি মিয়ার একটি স্বপ্ন, সেই স্বপ্নটা আসলে কত ছোটবেলা থেকে ছিল এই খেলাধুলা নিয়ে? Obviously, cricket is like a religion. আপনি যদি মনে হয় পাকিস্তান, বাংলাদেশ, India. So obviously, I followed. I mean, not only cricket. I follow other sports as well. But cricket is a main thing, and what really encouraged me, again, because I'm in a sort of a nice position now that I get asked to do things. So I remember Rahul Dravid. আপনার নাম তো শুনছেন? নিশ্চয়ই নিশ্চয়ই, রাহুল দ্রাবিড় ভারতের খুব ভালো একজন ব্যাটসম্যান ছিলেন। So when he first got married to his wife, I think she's a doctor. So off season he went to play for Scotland. So obviously he's in Edinburgh and I'm in Edinburgh. So Scotland manager approached me, or his office approached me and said, look, he has particular diet and we'd like you to look after his menus and so on. So I was quite pleased because I follow cricket and so on, and I thought it would be quite good to get involved with him. And then obviously the cricket I did in Kawran Bazar is just for local, not anything big. It's just local kids that they don't go into the different, difficult areas. All these bad things, that they'll be focused in sports or even cooking. So that was the reason launched it. In fact, আমাদের যে ম্যাডাম দীপুমণি, তো I asked her. In fact, ওই যে রাশেদ ভাই ছিল আপনাদের নিউজ, ইট ইজ ফ্রম চাঁদপুর, তো I think he was the press minister in London. জি, তো আমি বলে দোস্ত ওই যে আমাদের I think she was a foreign minister then, না? দীপুমণি, ডক্টর দীপুমণি এখন হচ্ছেন উনি এডুকেশন মিনিস্টার, ফরেন মিনিস্টার ছিলেন। So when she was a foreign minister, so I got introduced to her. Not only that, I remember before that, I'm not want to get into politics or try and say I know these people, but it happens sometimes, So as I was having the discussion with the PM on I can't remember when, I think it's 2009 or something. So Dipumani ma'am, she was sort of after Shamsud, the PM sort of walks, and then sometimes you walk with her and you have your discussion. So at the time Dipumani and there were other people. So when Dipumani got quite close, she says, "Apne janen Tommy Mia is vegetarian." So I got shocked how she knows all that about me. So that really encouraged me as well. And then when I had the opportunity to meet her in London, and I said, look, one request I have to make, যে আমাদের একটা ছোট ক্রিকেট একাডেমি আছে মৌলভীবাজারে, I'd like you to come and open this. তো উনি বললো যে তুমি দেখো, আমি নট এ ক্রিকেটার, তো আমি তো ক্রিকেট, আই এম নট মাই হাজব্যান্ড ফলোজ ক্রিকেট। আমি বললাম যে আই থিঙ্ক ইটস বেটার ইউ কাম, হাজব্যান্ড ইজ ওয়েলকাম, বাট আপনার হইলে যে আমাদের একাডেমিটা একটু publicity পাবে। আচ্ছা আচ্ছা। So she agreed to do it and so on. So I'm in a sort of in a lucky position that I can the people that know and I can request, and sometimes they say yes, sometimes they say no. So but সেটাও তো আসলে কয়েক বছর বোধহয় হয়ে গেল আপনাদের এই যে এই ক্রিকেট নিয়ে, এটা তো মৌলভীবাজারে করেছেন তাই তো, আমি যদি ভুল না করি। সেক্ষেত্রে ওখানে এখন কি হচ্ছে, ওখানে কতটা সেই যদি বলি সেই প্লেয়ার কতটা বের করে আনা সম্ভব হচ্ছে, বা তারা কোন কোন লেভেলে খেলছে, বিভিন্ন ডিভিশনের কথা যদি বলি, সেটা কিভাবে খেলছে আসলে? I think I had a problem in 2015. I nearly died. I was supposed to come to Bangladesh. And at that day, I remember the Eid day. So my son dropped me to the station. So I dropped him to the station. I'm Basha যাওয়ার পরে I had a pain, and I wasn't sure why is the pain. So মনে হচ্ছে it's just something. So আমি painkiller নিয়ে শুয়ে গেছি, and I couldn't sleep all night. And the next day even worse. So my wife called the doctor, and the doctor came and sent me to the hospital. So the results, when they did all the tests and results, they said my appendicitis burst. So that
really gave me a fright, and obviously the flight was cancelled. I was taken into the operating theatre. তো ওটার পরে after the operation mashallah everything was okay and I was saved. Otherwise flight-এ থাকলে then I would have been finished. So after that I took যেহেতু ওটা ভেতরে ব্লাস্ট করে দিয়েছে, হ্যাঁ, so I took things slowly. So then at that time আমি আমাদের টিমকে বললাম যে I think we should sort of pause cricket-টাকে, because it takes a lot of time and effort, lot of funds লাগে, because you're not making money, because I'm trying to help people. So we paused. So এখন পর্যন্ত pause আছে, but we launched it about I think 2004 or something, হ্যাঁ, তো ওইটা চালাইয়ে গেছিলাম. So because of my illness and everything we paused. So let's see, we might start again. জায়গা আছে, because I have my own. এখন তো বাংলাদেশে রয়েছেন, এটা নিয়ে এখন কি ভাবছেন? মাঝখানে তো ওটা ছিল, পজ ছিল, তো এখন কি ভাবছেন? তো বাংলাদেশে I'm basically যেটা বলবো যে after the virtual meeting with PM, so and she has encouraged people, so I really felt that although আমি তো আসা যাওয়া করতাম, তো and especially I'm not a young thing anymore, তো এখন কথা হলো যে এই যে টমি মিয়াকে যে ব্র্যান্ডটাকে এস্টাবলিশ হয়েছে, এটাকে কোথায় কি কোন জায়গায় কাজে লাগানি. So these are the things I'm looking at. Already I have launched few different things. এই ক্রিকেট একাডেমি যেটা রয়েছে, এটার কোঅর্ডিনেশনে মানে একদম যদি বলি এখানে আপনার কারা দেখভাল করছেন বা এরকম দায়িত্বে কাদের দিয়েছেন? না, বেসিক্যালি আমি বললাম না, এটাকে পজ করছি আমি, I'm not running it. সেটা তো করেছেন, মানে কোন একটা কারণে আপনার ইলনেস, হ্যাঁ, ওই সময়, কিন্তু এখন এটা কিভাবে চলবে? না, এখন না, বললাম যে আমার নিজস্ব ওন ল্যান্ড, সো আমি এটা চালাইতেছি না এখন, বিকজ আফটার দ্যাট ইলনেস, বাট আই এম ব্যাক নাও, তো দেখি, লেটস সি, আই মাইট রিস্টার্ট अगेन, আই স্টিল হ্যাভ হিউজ ল্যান্ড, তো ওখানে আপনি নিশ্চয়ই একাডেমির জন্য মোটামুটি আছে, বাট আমার আলটিমেট ড্রিম যেটা হলো যে এই স্কিল সাইডটাকে, আপনি তো দেখা মানে পেপারও তো দেখেন বা টিভি তো আপনার বলে যে মানুষকে স্কিল করা, যে এত রিটার্নিজ আসছে, তো ইফ ইউ গেট দেম স্কিল, গ্লোবালি এত ডিমান্ড রাখি, সো আমার আলটিমেট ড্রিম যেটা হলো যে বিফোর আই পাস অ্যাওয়ে, যে ফ্রম দ্য ইনস্টিটিউট এটা ইউনিভার্সিটি লেভেলে নেব, ওয়ার্ল্ডের ফার্স্ট hospitality university hobe, and this is already I have been offered different lands in different places, so I am in thinking about those areas, nothing concrete yet. আপনার করার ইচ্ছা আছে, যেটা আপনি বললে যে হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, যেটা 4টা শাখা ইতোমধ্যে আপনি চিটাগংয়ের end of the year, by end of the year we'll have one in Chittagong, but আমি যেটা বললাম না যে এটার এক্সটেনশন করা, take it to the next level to set up a university, so it could be in 4 years 5 years time, মানে প্ল্যানিং চলছে, অনেক বড় স্বপ্ন, এবং টমি মিয়া জানে স্বপ্নের পথে হেঁটে কিভাবে সেটা বাস্তবে ছিনিয়ে নিয়ে আসতে হয় স্বপ্ন থেকে। শেষ পর্যায়ে রয়েছি, এই টমি মিয়াকে তো ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, তারপরও এখন যখন নিজের নামে প্রতিষ্ঠিত, এরপরও গণমাধ্যমে আমরা মাঝে মাঝে শুনি যে তার উপর বেশ কিছু খড়গ নেমে আসে, এবং তাতে বিচলিত না হয়ে তিনি ঠিকই এগিয়ে কিভাবে যেতে হয় সেটা জানেন। 2018 সালের একটি তথ্য রয়েছে, কোম্পানি ডাইরেক্টর হিসেবে 7 বছরের জন্য অযোগ্য ঘোষিত হয়েছিলেন শেফ টমি মিয়া। ওইটা আপনারা তো ওয়ান সাইড স্টোরি জানেন, কিন্তু পুরোটা তো জানেন না। আজকে সেটাই আমরা পুরোটা শুনতে যাচ্ছি। I cannot say much, but thing is that ওইখানে রেভিনিউর সাথে প্রায় 230,000 পাউন্ড আমার ওন ক্যাশ they have kept it. And the other side, I was ill. We বললাম না যে I was ill for about 3-4 years. I couldn't do any business. I couldn't travel and everything. তো ওইটা নিয়ে, because আমার business was in a problem. Problem বলতে কি, because I wasn't there and the hotel was in London and Edinburgh. তো যেটা হয়েছে যে I couldn't, and then the same time my accountant died. তো ওটার পরে all these paperworks, and then ওই যে ব্যাংকের একটা ইস্যু ছিল, ওইটা নিয়ে আর একটা প্রবলেম ছিল, তো দেয়ার লট অফ ইস্যুস। তো এখনো ওইটা কোর্টে আলাপ চলতেছে আর কি, বাট দি পেপার, বিকজ আই এম অলসো গোয়িং আফটার দ্য পেপার, বিকজ দে হ্যাভ ফলসলি, যে এইগুলো বলছে আর কি, ইটস নট ট্রু, and someday it will come out. আজকে আমাদের মানে এই যে আপনার সাথে আলাপচারিতা, সেই যে আয়োজন, সেই সময়টা একেবারেই হাতে আর নেই, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু নিশ্চয়ই গণমাধ্যমের সুবাদে আমরা নিশ্চয়ই সেই তথ্যটাই পাবো যে এই নিষেধাজ্ঞা তো থাকেই না, যেটুকু অসত্য এসেছে সেই সত্য তথ্যটা আমরা নিশ্চয়ই পেয়ে যাব। আপনারা বায়োপিকে পাইবেন, বায়োপিক একটা
প্ল্যান আছে আর কি। জি জি জি, তো লাইফ স্টোরি একদম শেষ করব এই আপনার করা সেই আয়োজনটায় কাচ্চি বিরিয়ানি যে আয়োজনটা করে বাংলাদেশ থেকে সেই যে ফার্স্ট হয়েছেন তাকে আবার নিয়ে যাচ্ছেন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ অফ দ্য ইয়ার প্রতিযোগিতায়, সেটা বছরের শেষের দিকেই হতে যাচ্ছে। বাংলাদেশের যিনি গিয়েছেন কি মনে হয় কতটা যোগ্য এখান থেকে তুলে নিতে পেরেছেন? আই থিংক this lady খান আমাদের I'm really pleased that আমাদের because আমি women's right নিয়ে কাজ করি, especially things have changed now, but in the past আপনি তো জানেন there were a lot of problems, the husband is everything but women doesn't have that platform. তো ওইটা নিয়ে যে anti slavery, women's right, all this নিয়ে কাজ করি আমি ইউকে তে থাকি। তো লাকি টু সে আমাদের 10 জন কন্টেস্টেন্ট ছিলেন কিন্তু 8 জন ছিল মহিলারা and only two male lucky. So the lady, one of the ladies won it, and I think she has a good chance. Or she did very well. Her hygiene, her preparation, taste, everything was really good. তার মানে সেখান থেকে আমরা একটা আসলে খুব ভালো খবর পাবো এমনটা প্রত্যাশা করতেই পারি। আজকের এই আয়োজনে আপনি ছিলেন, টমি মিয়াকে পেয়েছে একুশের রাত আজকে। টমি মিয়ার সমস্ত নিশ্চয়ই সেটা তো আপনার আরেকটি ওইটা বোধহয় মোস্ট এক্সিলেন্ট মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার। আচ্ছা আচ্ছা, মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার, মানে which is given by the palace. ওয়াও, খুবই চমৎকার। সেক্ষেত্রে আজকে আপনাকে একুশের রাতের দর্শকরা শুনলেন খুব কাছ থেকে, যে কথাগুলো এখনো হয়তো আমরা জানতে পারিনি গণমাধ্যমের সুবাদে, সেটা আজকে নিশ্চয়ই জেনে নিতে পারলাম। আপনার সামনের দিনগুলোতে আরো শুভকামনা জানাচ্ছি। আপনি নিশ্চয়ই সেই সংগ্রামটা তো করেছেন, আরো সামনের দিনে এগিয়ে যাবেন, সেটাই সাথে সাথে এগিয়ে নিয়ে যাবেন আমাদের এই বাংলাদেশকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে। সম্মানিত দর্শক, আপনারা যারা ছিলেন আজকে আমাদের সাথে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চমৎকার একটি আলাপচারিতায় ছিলাম এবং সেই জায়গাটা থেকে এই বিষয়টি একদম স্পষ্ট, এই সিয়াম সাধনার মাসে স্বাস্থ্যকর রান্না নিশ্চিত করতে হলে সেটাও কিন্তু চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জটার পথে যদি আমরা খুব একাগ্র চিত্তে মনোযোগের সাথে যদি বলি, এভাবে বলা যেতে পারে, এগিয়ে আপনি যদি যেতে পারেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা সম্ভব হবে। যেমন করে টমি মিয়া ছোটবেলার থেকে সংগ্রাম করে এগিয়ে আজকে এই রন্ধন যে শৈলী বলি, রন্ধন এই যে শিল্প বলি, এটাকে নিজের নামটা তিনি চিনিয়েছেন। এখন টমি মিয়া বললেই যে কেউ, আজকের দিনে যে বাচ্চাটা হয়তো 15 বছরও হয়নি, তিনিও মোটামুটি জেনে যান যে টমি মিয়া নাম মানেই হচ্ছেন তিনি একজন বিশ্ববিখ্যাত রন্ধন শিল্পী। সেই জায়গাটাই টমি মিয়ার স্বপ্নে তিনি যেমন হেঁটেছেন, আমরাও যদি আমাদের স্বপ্নে পৌঁছাতে চাই তাহলে সংগ্রামটা চালিয়ে নিয়ে যেতে হবে এবং খুব ভালোভাবে যত্নটা থাকতে হবে, তাহলে সব কিছুই নিশ্চিত করা সম্ভব হবে। সুপ্রত্যাশা রইল সামনের দিনগুলোতে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।